আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন। গতকালও এক ভাই ফোন করে বলল যে ভাই আমি মুরগির খামার শুরু করেছি, বাচ্চা তুলেছি, আপনার বড় ভিডিওর যে আপনি প্রাকৃতিকভাবে চিকিৎসা দেন আমি এভাবে তো দেখতেছি, কিন্তু আমি যে ছোট ছোট বাচ্চা উঠিয়েছি সেটা কিভাবে আমি সুস্থ রাখবো, কিভাবে আমি মুরগিগুলো পালন করলে আমার একটা মুরগিও মরবে না। তো আজকে এই জন্য ভাবলাম যে এটা একজনের যেহেতু প্রশ্ন, এরকম হাজার জন আছে যাদের এই একই প্রশ্ন। আজকে ইনশাল্লাহ আপনাদের কিছু টিপস দিব, যারা হচ্ছে মুরগি খামার শুরু করতে চান, দেশি মুরগি বলেন, সোনালী মুরগি অথবা লেয়ার মুরগি বা টাইগার মুরগি। আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন প্রাকৃতিকভাবে। এই টিপসটা যদি অ্যাপ্লাই করেন তাহলে প্রাকৃতিকভাবে বাচ্চাদেরকে এই ভ্যাকসিনটা করলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা মরবে না, মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না, আর মুরগির বাচ্চা চুনা পায়খানা হবে না, মারা যাবে না ইনশাআল্লাহ। তো হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই এরকম কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি দেশি মুরগি, টাইগার মুরগি, সোনালী মুরগি পালন করবেন, কম খরচে কিভাবে সুস্থ রাখবেন, ঘরোয়া কিভাবে চিকিৎসা করবেন, সেই টিপসগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো অনেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ভিডিও দেখে অনেক উপকার পাচ্ছেন। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা এভাবে সামনেও আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো যারা মুরগি নিয়ে আসবেন, যারা খামার করতে যাচ্ছেন, 200, 400, 500 এরকম মুরগি আপনারা খামারে পালতেছেন, অথবা শখের বসে 20 থেকে 30-40টা মুরগি আপনারা পালতেছেন, আপনারা যখন 1 দিন বয়সের বা 2 দিন বয়সের বাচ্চা নিয়ে আসেন তখন আপনারা হচ্ছে ব্রোডিং করবেন। ব্রোডিংটা অবশ্যই রাখবেন। আপনারা জানেন যেহেতু এখন শীতকাল শুরু হয়েছে, এখন যদি আপনারা ব্রোডিং না করেন তাহলে কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারবেন না। প্রথমত ব্রোডিং মাস্ট বি লাগবেই, ঠিক আছে? আপনারা ব্রোডিং কি? ব্রোডিং হচ্ছে আপনার তাপের মধ্যে রাখা আর কি, লাইট দিয়ে লাইট সেট আপ করে তাপে রাখা। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই আপনারা জেনে নেবেন ব্রোডিং কিভাবে করতে হয়। তো ব্রোডিং অবশ্যই করবেন। আর এর পাশাপাশি যাদের 2 দিন 3 দিন বয়সের বাচ্চা, এরপরে 2 দিন থেকে 20 দিন 25 দিন বয়স, তখন আপনারা আমি যেই আজকের টিপসটা দিব, এই প্রাকৃতিক এই টিপসটা আপনারা বাচ্চাগুলোর মধ্যে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। তো আমরা অনেকে দেখা যায় বাচ্চা আনার পরে ডাক্তারের দোকান থেকে, ফার্মেসি থেকে আমরা মুরগির জন্য ওষুধ নিয়ে আসি, ভ্যাকসিন করি। ভ্যাকসিন তো অবশ্যই করা লাগে, কিন্তু আপনি যদি সাথে সাথে এই ছোট ছোট বাচ্চাগুলোকে শীতের মধ্যে যদি আপনি ওই ঔষধ না খাইয়ে আপনি প্রাকৃতিকভাবে ওষুধগুলো খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চা ছোট থেকেই সুস্থ থাকবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর প্রাকৃতিকভাবে একটা ভ্যাকসিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলেন কিভাবে আপনারা এই প্রাকৃতিক ভ্যাকসিনটা বানাবেন বাচ্চার জন্য আপনাদেরকে সেটাই বলি। প্রথমে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে লেবু। লেবু হচ্ছে ভিটামিন সি। আর আপনারা জানেন যে মুরগির ভিতরে, মুরগি যখন বাচ্চা থেকে ইনকিউবেটরে ফুটে বের হয় তখন কিন্তু তাদের যে নাভি আছে, নাভির ঘা কিন্তু কাঁচা থাকে, আর এটা শুকানোর জন্য ব্রোডিং করতে হয়। আর এটা তাড়াতাড়ি শুকানোর জন্য লেবু এটা খুব কার্যকরী একটা উপাদান। আপনারা লেবু যখন বাচ্চারা খাবে, ভিটামিন সি এবং লেবুটা ঘাটা শুকাইতে, নাভিটা শুকাইতে খুব বেশি কার্যকরী হবে আর কি। তো এটা আপনারা লেবু নেবেন। লেবু নিয়ে এই লেবুর রসটা একটা পাত্রের মধ্যে রাখবেন। তো আপনারা লেবু কি পরিমাণ নেবেন সেটা আপনাদের বাচ্চা যে পরিমাণ, আপনাদের বাচ্চা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা লেবু নেবেন। নেওয়ার পরে আপনারা একটা পাত্রের মধ্যে রসটা নেবেন। এরপরে আপনারা যেই জিনিসটা নেবেন সেটা হচ্ছে আদা। আদা কিন্তু এটা ঠান্ডার জন্য খুবই উপকারী এবং আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনারা আদা নেবেন, আদা এটা ছেঁচে এটা রস তৈরি করবেন। তো নেওয়ার পরে আপনারা তৃতীয় যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে পেঁপে পাতা। আপনারা জানেন কিনা জানি না, পেঁপে পাতা এই মুরগির চুনা পায়খানা, পাতলা পায়খানা, এটার জন্য যে কতটা উপকারী আপনারা অনেকেই জানেন না। আপনারা এটা অ্যাপ্লাই করেন, সাথে সাথে কাজ করে এই পেঁপে পাতা। আপনারা এই পেঁপে পাতা নেবেন। তাহলে কি নিলেন? 1 নাম্বার হচ্ছে আপনারা লেবু নেবেন, 2 নাম্বার আদা নেবেন, 3 নাম্বার পেঁপে পাতা। এই 3টা পাতা আপনারা একসাথে করে মিক্স করে একটা রস তৈরি করবেন। রস তৈরি করার পরে আপনাদের 1 দিন 2 দিন 3 দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে 20 দিন 25 দিন 30 দিন, ঠিক আছে? এগুলো বড় মুরগিকেও আমি খাওয়াইতে বলি। আপনি ছোট মুরগিকে এইভাবে পানির সাথে মিক্স করে খাওয়াবেন, পাত্রের মধ্যে দিবেন। যদি তারা খায় তাহলে ভালো, আর যদি না খায় তাহলে আপনি ড্রপ দিয়ে 2 ড্রপ 3 ড্রপ করে খাওয়াবেন। এভাবে আপনি প্রতিদিন খাওয়ান, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, আপনার মুরগির চুনা পায়খানা হবে না, আপনার মুরগি ঝিমাবে না। এটা হচ্ছে ভাই প্রাকৃতিক একটা ভ্যাকসিন। ভাই এইসব কথা আপনাকে কেউ বলবে না।
কারণ হচ্ছে আপনাকে যদি বিভিন্ন খামারিরা বিভিন্ন ঔষধের যে ডাক্তাররা, পশু ডাক্তার যাকে বলে, আপনি যদি এভাবে বলেন, এভাবে যদি আপনাকে বলে দেয়, তাহলে তো আপনি বাজার থেকে আর ওষুধ কিনে আনবেন না, আপনি তো ভ্যাকসিন দিবেন না, আপনি তো ঝিমাইলে বা চুনা পায়খানা করলে ওষুধ কিনতে যাবেন না। বুঝতে পারছেন? এগুলা কেউ বলবে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমিও মুরগি পালন করি। আপনারা অনেকেই জানেন যে আমি দেশি মুরগি পালি, এরপর আমি টাইগার মুরগি পালন করি। আলহামদুলিল্লাহ ছোট থেকে আমি, আমার মুরগি আজকে 4-5 মাস বয়স, ডিম পাড়ার বয়স হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমি একটা ওষুধও খাওয়াইনি দোকানে, ভ্যাকসিনও করিনি। আমি ভ্যাকসিন ছাড়া, ওষুধ ছাড়া আমার মুরগি আলহামদুলিল্লাহ আমি বড় করেছি। আমার ভিডিওতে অনেকেই দেখেন মুরগিগুলো। তো আসলে আমি একদম প্রাকৃতিক ভাবে আমি এগুলো অ্যাপ্লাই করেছি ছোট থেকেই। মুরগিকে ছোট থেকে আমি প্রাকৃতিক ওষুধ খাওয়াই, প্রাকৃতিক ভ্যাকসিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগি সুস্থ আছে। এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঠান্ডা জীবাণুভাব কিচ্ছু নাই। তা আমি যেটা অ্যাপ্লাই করি, যেটা উপকার পেয়েছি, আপনাদেরকে আমি সেটাই বলার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা যদি বিশ্বাস করেন, ইনশাআল্লাহ ভাই এটা অ্যাপ্লাই করেন, প্রাকৃতিক এই ভ্যাকসিনটা আপনারা অ্যাপ্লাই করেন, আপনার মুরগি সুস্থ থাকবে, আপনার মুরগির বাচ্চাগুলো একদম টনটনে সুস্থ থাকবে, কোনো প্রকার ঝিমাবে না। এবং আপনি যে ছোট থেকে 1 দিন 2 দিন 3 দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে অল্প, অর্থাৎ 1 2 দিন 3 দিন বয়সের বাচ্চা যেগুলো হবে, এগুলো আপনারা অল্প করে খাওয়াবেন, ঠিক আছে? 1 ড্রপ 1.5 ড্রপ এরকম। আর 20 দিন 25 দিন বাচ্চা যেগুলা, এগুলা 3 ড্রপ 4 ড্রপ করে খাওয়াবেন। তো খাওয়ানোর পরে এগুলা দেখবেন প্রতিদিন যদি আপনারা ইনশাল্লাহ খাওয়াইতে থাকেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। এটা 100% ভাই। তো ইনশাআল্লাহ যারা মুরগি খামার করতেছেন অথবা খামার দিয়ে ফেলেছেন বা করবেন সামনে, অবশ্যই এটা শিখে রাখবেন। আর এই সম্পর্কে মুরগি শুধু বাচ্চা না, বাচ্চা থেকে কিভাবে বড় করেন এবং বড় মুরগি কিভাবে সুস্থ রাখবেন, চুনা পায়খানা হলে, ঠান্ডা লাগলে কি করবেন, এই সব সম্পর্কে প্রাকৃতিক চিকিৎসা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ আছে, আপনারা দেখে আসতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এরকম আরো সুন্দর সুন্দর তথ্যমূলক এবং কার্যকরী ভিডিও পাওয়ার জন্য।